দেখুন বন্ধুরা, ভালো করে দেখলে বোঝা যায় এটা কোনো সাধারণ নির্মাণ দৃশ্য নয়। এটি বিশ্বের অন্যতম উঁচু সেতু তৈরির একটি অসাধারণ মুহূর্ত। কাজের মধ্যে একটি বিষয় চোখে পড়বেই, কর্মীরা বিশাল মোটা স্টিল কেবেলকে আবার পাতলা তার দিয়ে ঘিরে দিচ্ছে, একের পর এক পাক দিয়ে। প্রথম দেখায় মনে হতে পারে এত শক্ত কেবেল, এতগুলো স্টিলের তার একসাথে বেঁধে তৈরি, এরপর আবার কেন আলাদা করে মোড়ানো হচ্ছে? আসল বিষয়টাই এখানেই। এই বড় স্টিল কেবেলগুলো আসলে হাজার হাজার সূক্ষ্ম তার একসাথে জড়ো করে তৈরি। এই সূক্ষ্ম তারগুলোই পুরো সেতুর ওজন ও টান বহন করে। কিন্তু সময়ের সাথে সাথে এই তারগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। বাতাসের আর্দ্রতা, লবণ, বৃষ্টি এসব ধীরে ধীরে কেবেলের ভেতরে প্রবেশ করে এবং এর ওপর প্রভাব ফেলতে শুরু করে। বাইরে থেকে সবকিছু ঠিকই দেখায়, কিন্তু ভেতরে ভেতরে শক্তি কমে যেতে পারে। এটাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্ভাব্য সমস্যা কমাতেই ইঞ্জিনিয়াররা ব্যবহার করেন একটি কার্যকর কৌশল। তারা কেবেলের চারপাশে শক্ত করে আরেক স্তর তার পেঁচিয়ে দেন, যেন কেবেলটিকে একটি সুরক্ষামূলক আবরণ দেওয়া হচ্ছে। এই অতিরিক্ত স্তর শুধু বাইরের প্রভাব থেকে রক্ষা করে তা নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে। প্রথমত, বাতাসের কারণে কেবেল দুলতে পারে। দীর্ঘ সময় ধরে এই দোলন চাপ তৈরি করে। এই মোড়ানো স্তর সেই দোলন কমিয়ে কেবেলকে আরও স্থির রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, পাখি, ধুলো, ঝড় বৃষ্টি এসবের সরাসরি প্রভাব থেকেও কেবেলকে সুরক্ষিত রাখে, ফলে ক্ষয় কম হয় এবং এর স্থায়িত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ এই ছোট্ট অতিরিক্ত কাজটাই একটি বিশাল সেতুকে করে তোলে আরও নিরাপদ এবং দীর্ঘস্থায়ী। লাইক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য।